আমার 1 লক্ষ টাকা ফেরত দাও। আমি শিক্ষিত মাইয়া, আমার আব্বাই যে আপনার কাছ থেকে কোনো টাকা নিছে তার কোনো প্রমাণ নাই, তাই আমি আপনার কোনো টাকাই দিতে পারবো না। তাইলে আজকের থেকে এই ভিটা বাড়ি সব আমার। আমি বাইসা থাকতে এই ভিটা বাড়ি কেউ নিতে পারবো না। তুমি না থাকলে তো পারবো। আপনি কি করতেছেন? হাত ছাড়েন। একদম চুপ, কোনো কথা হবে না। আফজাল, তুমি তোমার ভিটা বাড়ি বুঝে নাও। ময়না যাতে বাধা দিতে না পারে তাই আমার বাড়িতে মরে নিয়ে যেতেছে। হাত ছাড়েন। মনা, তুই তোর কত বড় সাহস, তুই ময়নার গায়ে হাত দিছস? কি মনে করছিলি আমারে মিথ্যা অভিযোগ দিয়ে হাজতে বইরা রাখবি? হ্যাঁ, এখন আমি তোরে সত্যি সত্যি খুন করে তারপরে জেলে যাবো। কামাল, খারাপ আছিস কেন? ফাজিল তোর। কিরে কামাল, ওই দিন রাইতের কেলানের কথা মনে নাই? 7 মিনিট নাই না, আরো খাবি? কামাল, কামাল, খারাপের বাচ্চা। মনা, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না। ভালো করি নাই না? খারাপের দেখছস কি তুই? খারাপ তুই এখন দেখবি এই মুহূর্তে। তুই চেয়ারম্যান ময়নার ময়না, 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 তুমি আমার বাঁচাও। আমি আর কোনোদিন তোমার এই বাড়ির পিছিয়ে আসবো না। মনা, থামো থামো, এই বাড়িতে আমি আর কোনো লাশ দেখতে চাই না। খালি ময়না করলে দেখে আজকা তোরে জানে মাইরা ফেলাইলাম না, নাহলে আজকা তোর খবরে। ময়না, গুছাই এলো সবকিছু। কেন? আমরা এই গ্রামে থাকবো না, আমরা দূরে কোনো জায়গায় যাবো, অনেক দূরে। সেনে খালি তুমি, আমি, থামাগা ফুটফুটে একটা বাচ্চা। কিন্তু আর কোনো কিন্তু না ময়না, চলো আমরা থাকুন না। আও কি মনা, দেখ তো আমার চিনতে পারোস কিনা? কামাল। আমি কামাল না রে, রশিদ, মুদি দোকানদার রশিদ। রশিদ, তুই? মনে আছে তোর ময়নার গায়ে হাত দিছিলাম বইলা তুই আমার অপমান করছিলি, আজ সেটার প্রতিশোধ নিতে আইছি। আমারে আমারে যাইতে দে রশিদ, ময়নায় আমার লোকে অপেক্ষা করতেছে। আহ, কি জ্বালা, কি যন্ত্রণা, কি বেদনা। আমি এটাই তো তোর চেহারায় দেখতে চাইছিলাম। একটু দয়া কর রশিদ, একটু দয়া কর, আমার ময়নার কাছে নিয়ে আসার, আমার ময়নার কাছে পৌঁছায় দেওয়া। আমার লোকে পথ ছায়া বয়ে রয়েছে। তুই এখানে ময়না ময়না বলে যতই চিল্লাস না কেন, তোর ময়না এই আওয়াজ শুনতে পাইব না। তুই এখানে লাশ হইয়া পইরা থাকবি, লাশ। রশিদ, আমার নিয়ে যা রশিদ, আবার ফালা ফালা যাইস না। আমি জানতাম এই মন আইবে না। কোলাগত ওই প্রেম পর্যন্ত, বিয়ার কথা বললেই সব পলায়। খাও খাও, আমি সারাটা রাত জাগলাম। যাই একটু ঘুমাই। আপনার নাম কি ময়না? জি, আপনি কেডা? আমি তোমার বাবার। আপনিও কি আব্বার কাছে টাকা পাইতেন? না না, বরং বলতে পারো
আমি তোমার বাবার কাছে ঋণী। আপনার বেশভূষা দেখা তা তো মনে হইতেছে না। মা, এই দুনিয়া বড়ই জটিল। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারতাছি না। তো চালান না। যাইতেছে স্যার, যাইতেছিস। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এখন চান কি? আমি চাই তুমি আমার সাথে ঢাকায় আমার বাড়িতে থাকবে। কিন্তু হুট কইরা এমন ভাবে। দেখো মা, তোমার মতো আমার একটি মেয়ে আছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার বাবা তোমার জন্য চিন্তা করে গেছেন। তোমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। আজ থেকে তোমার সকল দায় দায়িত্ব আমি নিলাম মা। আচ্ছা ঠিক আছে, আপনি একটু খাড়ান, আমি ব্যাগটা নিয়ে আইতেছি।